নীল জল, সবুজ পাহাড় আর আকাশের নীলে মিশে থাকা এই হাওর যেন প্রকৃতির আঁকা ক্যানভাস। কেমন হয় যদি এই ক্যানভাসের বুকে ভেসে বেড়ানো যায় এক বিলাসবহুল হাউস বোটে, যেখানে একদিকে পাহাড়ের চূড়া আর অন্যদিকে স্বচ্ছ হাওরের জলরাশি। পাহাড়ের পেছনেই যেন উঁকি দিচ্ছে এক টুকরো সাদা মেঘের আকাশ। এই অপূর্ব সৌন্দর্যের মাঝেই তৈরি হয়েছে নতুন পর্যটন সম্ভাবনা। বলছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও জাদুকাটা নদীর বুকে ভাসমান হাউস বোটের কথা। আগেরকার নৌকার বিপরীতে নীল জলের উপর আধুনিক বিলাসবহুল হাউস বোটগুলো এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এই দৃষ্টিনন্দন ভাসমান বাড়িগুলোতে রয়েছে আধুনিক কক্ষ, সুস্বাদু খাবারের ব্যবস্থা ও ছাদে বসে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের সুযোগ। আমাদের সুনামগঞ্জে এই যে হাউস বোট কেন্দ্রিক যে পর্যটন সম্ভাবনা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরেন গত বছরের তুলনায় এই বছর কিন্তু বোট প্রায় দ্বিগুণ তৈরি হয়েছে। হাওরে এখনকার পর্যটন শিল্পে এসেছে এক যুগান্তকারী পরিবর্তন। আগে যেখানে চাওলা নৌকায় চড়ে পর্যটকদের মেটাতে হতো হাওর ভ্রমণের স্বাদ, এখন সেখানে চালু হয়েছে বিলাসবহুল হাউস বোট সার্ভিস। পর্যটকদের সমাগমের ফলে দিন দিন বাড়ছে এই ধরনের বোটের সংখ্যা। আমাদের প্রতিষ্ঠানে গত বছরই ছিল 2টো বোট, সেটা এবছরে এসে 7টা বোটে দাঁড়াইছে। এবং আমরা চেষ্টা করি যে আমাদের বোটে যে গেস্ট আসে তাদেরকে প্রপার সার্ভিস দেওয়ার, তারা যেন কোনো মতে অসন্তুষ্ট হয়ে এখান থেকে যেতে না পারে। আমরা সর্বদাই সেই চেষ্টা করি। আমরা যে খাবার দাবার খাওয়াই তার ভিতরে আছে হাওড়ে ছোট মাছ, বড় মাছ, বোয়াল মাছ এবং দেশি হাঁস মুরগি। এগুলো আমরা আসলে স্থানীয় লোকালদের কাছ থেকে এগুলো পারচেস করার চেষ্টা করি। টাঙ্গুয়ার হাওরের ব্যাপারটা যদি সরকার একটু মনোযোগ দেয় বা এদিকে যদি সরকার একটু খেয়াল রাখে, তাহলে আমি মনে করি যে এখান থেকে সরকারের একটা বড় রাজস্ব আদায় হবে। এই হাউস বোটের ছাদে বসে অথবা খোলা জানালা দিয়ে উপভোগ করা যায় হাওর ও পাহাড়ের মনোরম দৃশ্য। টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়ের পাদদেশ, নীলাদ্রি, জাদুকাটা নদী, নামাছড়া ঝর্ণা, এসব স্থানে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে প্রতি সপ্তাহে আসেন হাজারো পর্যটক। শুধু দেশের পর্যটকই নয়, আকৃষ্ট হচ্ছেন দেশের বাইরের পর্যটকরাও। খুবই ভালো লাগছে, বোট এবং সবকিছু মিলে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, এন্ড তাদের সার্ভিস এন্ড সবকিছু অনেক ভালো ছিল, খুব এনজয় করছি। হানিমুন পারপাজে অথবা ট্যুর পারপাজে অবশ্যই টাঙ্গুয়ার হাওরকে চুজ করতে পারে। কিছু পর্যটক বলছেন এই হাউস বোটগুলোতে এসে যেন পাওয়া যায় প্রকৃতির এক নিবিড় ছোঁয়া। এখানে না আসলে আর কি এটা বুঝতাম না। এখানে আসলে মেঘ, বৃষ্টি, পাহাড় একত্রে সবকিছু উপভোগ করতে পারবেন। নেচারকে কাছ থেকে দেখা, হচ্ছে পানি, বোট এবং হচ্ছে ট্রাভেলিং, আসলে সব মিলে একাকার খুব ভালোই লাগে। উদ্যোক্তারা মনে করছেন সরকারের পৃষ্ঠপোষকতা আরো বৃদ্ধি পেলে এই হাউস বোট সার্ভিস দেশের সীমানা ছাড়িয়ে পরিচিতি পাবে বিশ্বব্যাপী। এখানে যদি পর্যটন ক্ষেত্র আরো উন্নত হয় এবং হাউস বোটের প্রচলন যদি আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এখানে যে জনগোষ্ঠী আছে বা যে লোকজন আছে তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমি পর্যটকদের অনুরোধ করব যে আপনারা একবার হলো টাঙ্গুয়ার হাওরে এসে দেখুন, আপনারা অবশ্যই ভালো লাগবে টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জের এই অনন্য হাওর ভ্রমণ শুধু চোখের আরামই নয়, মনে জাগিয়ে তোলে এক অন্যরকম অনুভূতি। আর এর মাঝে এখন বিলাসবহুল হাউস বোটের সারি, যা প্রকৃতি প্রেমীদের জন্য নিয়ে এসেছে এক স্বপ্নময় অভিজ্ঞতা। নিউজ ডেস্ক, RTV।